জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ রোববার দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয় এবং সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে। ভাটারা থানার অফিসার্স ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে নুসরাত ফারিয়াকে আসলে এখনও গ্রেফতার দেখানো হয়নি, তাকে ডিবিতে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এবং এ ব্যাপারে কাজ চলমান রয়েছে। পুলিশ সূত্রে আসলে যে বিষয়টি জানা গেছে যে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় হত্যা চেষ্টা যে মামলা, সেই মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে এবং মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামের এক ব্যক্তি। মামলায় অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের 283 জন কর্মকর্তা কর্মচারী ও অজ্ঞাতনামা আরও কয়েকশো জনের নামে মূলত এই মামলাটি করা হয়েছিল এবং সেই নামের মধ্যে কিন্তু নুসরাত ফারিয়ার নামও রয়েছে। তবে নুসরাত ফারিয়ার নামে আসলে সরাসরি গুলি ছোড়ার কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে অর্থ যোগানদাতা হিসেবে, অর্থাৎ অর্থ যোগানদাতা হিসেবে আসলে নুসরাত ফারিয়ার নাম রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে শুধুমাত্র মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হচ্ছে না, তবে তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তথ্য যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাকে মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পরে তাকে ভাটারা থানায় নেওয়া হয় এবং এর পরে আসলে ভাটারা থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.